আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ চাষ, বেগুন চাষ, ঝাল চাষ, আরও অনেক কিছু। তো আজকে আমাদের এই কৃষক ভাই এই চাষ করেছেন, আমরা সেই ভাইয়ের কাছে এসেছি। আমরা এখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম অনেক ভালো ফলন হয়েছে, এই জন্য ভাইয়ের কাছে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আপনার নাম এবং পরিচয়টা যদি আমাদেরকে দিতেন। আমার নাম হচ্ছে আমিনুর রহমান, বাড়ি বগাই, বাবার নাম তসির গাজী, থানা কেশবপুর, জেলা যশোর। আচ্ছা, আমরা এখানে দেখলাম যে আপনি অনেক সুন্দর চাষ করেছেন, হলুদ চাষ করেছেন, বিভিন্ন রকম চাষ করেছেন। তো এই যে চাষ করেছেন, এটা প্রথমে কিভাবে কি শুরু করলেন যদি আমাদেরকে একটু বলতেন। প্রথমে আমি ওই লোকের এতে চাষ করেছি, চাষ করি তারপর সার মাটি দিছি, তারপর আমি এই হলুদ লাগাই স্প্রেও করতে হয়েছে, এতে তাতে আমার এই পর্যন্ত সিধা হয়েছে। এখন হলুদ খুব ভালো। আচ্ছা, আপনি যে স্প্রে করেছেন, কতবার স্প্রে করেছেন এই পর্যন্ত? প্রায় তিনবার। এখন এই হলুদ গাছের বয়স কতদিন? তা এখন হলো লাগাইছি ধরো প্রায় 8 মাস হবে। 8 মাস হলো লাগাইছেন। তো এই হলুদের পাশাপাশি আর কি কি চাষ করেছেন এখানে? বেগুন আছে, ঝাল আছে, কচুরমুখীও আছে। এই যে আপনি বেগুন, হলুদ এবং ঝাল এগুলো লাগাইছেন, তো এটা থেকে আপনি কেমন প্রফিট পাচ্ছেন, মানে কেমন উপার্জন করতেছেন? তা বেশ ভালোই বেচা কিনা করি, ভালোই টাকা পাওয়া যাচ্ছে। বেগুন কীরকম হচ্ছে? বেগুন তা মোটামুটি একেবারে খারাপ না, খুব ভালো হচ্ছে। বেগুন কত টাকা কেজি ধরে বিক্রি করেছেন? ও 60 টাকা, 60 টাকা উপরে, 60-70 এরকম কেজি বিক্রি করেছেন। আর যে জাল উপরে 200 টাকা কেজি। এখন হলো নিম্ন শ্রেণী, এখন 150 টাকা, 200-150। তো এই যে আপনি বিভিন্ন ফলনের চাষ করেছেন, আপনার কি আশাবাদী যে আপনি অনেক লাভবান হচ্ছেন? এখন আশা করা যায় তো আমি লাভবাদী, ভালো ফলন। আমরা দেখেছি যে প্রচণ্ড বৃষ্টি কিন্তু কিছুদিন আগে হয়েছে। এই বৃষ্টির জন্য অনেকের ফসল মার গিয়েছে এবং অনেকে দেখা যাচ্ছে যে বৃষ্টির জন্য অনেক ফসলের নষ্ট হয়ে গেছে। তো আপনার এখানে তেমন কোনো সমস্যা হয়েছে কিনা? সমস্যা খুব একটা হয়নি, তারপরে অতিরিক্ত বৃষ্টি তো একটু সমস্যা হালকা একটু হয়েছে। নাহলে আরও ফলন ভালো হইতো। এটা কি হলুদের সমস্যা হয়েছে? হলুদ সব রকমের সমস্যা টুকটাক হয়েছে, একটু অতিরিক্ত বৃষ্টি তো, বৃষ্টির কারণে একটু সমস্যা। তো এখন তো আবহাওয়া একটু ভালো দিকে বর্তমানে, এখন আবহাওয়া মোটামুটি একটু ভালো। এখন হলুদ গাছের চেহারা কি আগের থেকে ফিরে আসতেছে, আগের থেকে ভালো হচ্ছে? না, এখন ওই লোকের হলুদ গাছ এখন হলে ডাউন যাবে, এখন মারবে সামনে, ধরো কার্তিক মাসে ধরো হলুদ গাছ ডাউনই মারা যাবে। মানে আর কতদিন পরে হলুদ তুলবেন আপনি? তা ধরো মাঘ মাসে, মাঘ মাস, আর 2 মাস ধরো খোলা আছে, 2 মাস 1.5 মাস এরকম। এখানে কতটুকু জমিতে আপনি চাষ করেছেন হলুদ? আমারটা হচ্ছে 11 কাঠা, আর ও পাশে আরেকজনের আছে, আমার তো সব না। ও পাশে কি আপনি ভাগে করেন নাকি? না, ও পাশে আরেকজনের। আপনি কতটুকু করেন? আমার এখানে 11 কাঠা রয়েছে। 11 কাঠা এখানে হলুদ চাষ করেছেন। আরও কোথাও জমি আছে আপনার? হ্যাঁ, আখও রয়েছে, আখ ঠাক আছে আমার, আখ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমিনুর ভাইয়ের সঙ্গে। আমিনুর ভাই কিন্তু এখানে অনেক সুন্দর চাষ করেছেন, যেটাকে বলে আপনার হলুদ চাষ, বেগুন চাষ, অনেক ভালো লাভবান হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তার বাল দিয়ে আলুর চাষ করেছেন। আলু আছে, মাটি আলুও রয়েছে, আবার মাটি আলু, জলপান কচু, মেটি আলুর চাষও কিন্তু করেছেন। অনেক সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে আমিনুর ভাই করেছেন। তো সুপ্রিয় দর্শক, সেটাই আপনাদেরকে দেখালাম। এবং আমি আশা করি যার একটু জমি আছে, যার একটু জায়গা আছে, অবশ্যই আপনারা সেখানে যদি গাছ লাগানোর পরিবেশ থাকে তাহলে আপনারা গাছ লাগাবেন, আর যদি ফসল করার পরিবেশ থাকে তাহলে অবশ্যই ফসল করুন। কৃষিকাজ করে বাংলাদেশ কিন্তু কৃষিকাজে নির্ভরশীল, সবাই কিন্তু এখন কৃষিকাজে নির্ভরশীল। আপনি চাকরি বাকরি করেন বলে যে আপনি কাজ করবেন না, এটা কিন্তু না। আপনাকে অবশ্যই কৃষিকাজ করে, যদি আপনার জায়গা জমি থাকে তাহলে অবশ্যই কৃষিকাজ করুন, কারণ বর্তমানে অনেক সবজির কিন্তু দাম অনেক বেশি। আপনি নিজে ফলন করে সেটা যদি আপনি নিজে চাষ করে আপনি সেটা খান, সেটার ভিতরে কিন্তু আলাদা একটা তৃপ্তি রয়েছে। তো সুপ্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।